আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ মজার তালের কেক বা তালের পিঠা তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তালের এই সিজনে অবশ্যই একবার এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই সহজভাবে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে 2টি ডিম ভেঙে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব আধা কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আধা চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে। চিনিটা পুরোপুরি গলে গেলে এখানে 1 কাপ তালের পিউরি দিয়ে দেব। এটা ফ্রিজে থাকলে অবশ্যই নরমাল করে নেবেন। এবার খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ চালের গুঁড়া আমি এখানে একটি চালনি দিয়ে চেলে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। চেলে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই পিঠার স্বাদটা খুবই ভালো আসবে। এবার সবগুলো উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। দেখতে অনেকটা এই রকম হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য এটাকে একপাশে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, আধা কাপ কোরানো নারকেল, একটু ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা আগে দিতে যাবেন না। নারকেল ও বেকিং পাউডারটা আমি পরে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। যেই সসপ্যানে আমি কেকটা বসাবো সেখানে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই কেকের মিশ্রণটাকে ঢেলে দেব। ঢেলে আমি প্যাচুলার সাহায্যে এরকম করে দেব যেন ভিতরে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। আমি পাতিলে পানি দিয়ে আগেই গরম করে নিয়েছিলাম একটি স্ট্যান্ড বসিয়ে। এবার কেকের এই সসপ্যানটাকে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার 1 ঘন্টার জন্য বেক করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উপরে কিছুটা নারকেল কুচি দিয়ে দিয়েছি। এতে করে দেখতে খুবই ভালো লাগবে। এখন আবার ঢাকনাটা দিয়ে দেব। আমি এটাকে পুরোপুরি 1 ঘন্টা বেক করে নিয়েছি। আপনাদের পরিমাপ অনুযায়ী সময়টা কম বা বেশি লাগতে পারে। 1 ঘন্টা পর আমি একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে আমার এই কেকটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিয়ে পরিবেশনের জন্য তৈরি। চাইলে উপরে একটু ভালোভাবে কিশমিশ বা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এখন আমি 1 টুকরো কেটে দেখাচ্ছি কতটা সফট আর লোভনীয় হয়েছে। তালের এই সিজনে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।